এই কাস্টমার আমাকে জাস্ট বলে দিয়েছিল যে, "আপু তুমি এরকম ডেকোরেশন করো এবং এই থিমের করো, বাকিটা তোমার মন মতো করে ডেকোরেশন করো।" উনি আমার কাছে বরাবরই কেক নেয় এবং বলা চলে যে উনি আমার মোস্ট রিপিট ক্লায়েন্ট। উনি প্রতি বছরেই ৫-৬ টা করে কেক নেয় বা তার বেশিও নেয়। তো এই কেকটা ছিল মেয়ে বেবির জন্য, উনার মেয়ের জন্য যেহেতু, আর মেয়ের ৩ বছরের কেক এটা। আমি মেয়ের জন্মের আগে থেকেই কেক করি, মানে মেয়ের বেবি শাওয়ারের কেক করেছিলাম। তো সে বাবু হওয়ার পর তার ৩য় জন্মদিনেরও কেক আমার কাছেই করা হচ্ছে। এই কেকটা মিকি মাউস থিমের ছিল এবং আপু আমাকে জাস্ট এইটুকুই বলে দিয়েছিল যে, "মিকি মাউস থিম হবে, বাকিটা তুমি তোমার মতো ডেকোরেশন করো।" যেহেতু মেয়ে বাবু, তাই আমি পিঙ্ক কালার করে দিয়েছি এবং এটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছিল। এই বলগুলো নন ইটেবল বল এবং প্রত্যেকটা বল দিয়ে আমি এখানে বেলুন টাইপের করার চেষ্টা করেছি। আর এই বলগুলো দিয়ে কেক ডেকোরেশন করলে কিন্তু কেকটা দেখতে খুবই ভালো লাগে। তোমরা কি এই টাইপের কেক ডেকোরেশন করেছো? করলে অবশ্যই জানাবে। কেকের ওজনটা ছিল এখানে প্রায় ৩ পাউন্ড থেকে ৩.৫ পাউন্ড। আমার অর্ডার ছিল ৩.৫ পাউন্ডের মতো। তো আমার কেকটা করে তার থেকেও ওজন বেশি হয়ে গেছে, যেটা আমার বরাবরের প্রত্যেকটা কেকে ওজন বেশি হয়। আমি সবসময় চেষ্টা করি কাস্টমার একটু বেশি পাক, বাট আমি যেন কেক কম না দিয়ে ফেলি কাস্টমারকে। কারণ কাস্টমার টাকা দিয়ে কেক কিনছে, আমি তার কেক রেখে দিব বা তাকে কম দিয়ে ঠকাবো এইটুকু মন মানসিকতা আমার নেই। আর আমি এখানে খুব সুন্দর করে নামটা লিখে দিলাম। আর এই হচ্ছে কেকের ফাইনাল ডেকোরেশন। আপনাদের কাছে কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো দেখে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেক অ্যান্ড ফানের সঙ্গেই থাকবেন। বাই, বাই।